নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই, কারণ আমার আরও 3টি চ্যানেল আছে, তাই আপনারা ওই চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখুন, আমরা একটা হাত নিয়ে এসেছি, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আর যারা বাংলাদেশ থেকে আমার সঙ্গে যোগাযোগ চাইছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশ অ্যাপের মাধ্যমে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও আপনারা ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন। একটা হাত বিচার করার সময় আমি সর্বদা বিচার করে থাকি হাতের গঠন, ধরন, প্রকৃতি বা অন্যান্য বিষয়ে আলোচনা করে থাকি। তাহলে আমরা অবশ্যই আলোচনা করব। দেখুন, একটা হাত বিচার করার সময় অবশ্যই আমরা দেখব হাতের গঠন। দেখতে পাচ্ছেন আঙুলের এই গ্যাপ, এবং এটা একটা ভিন্ন ধরনের হাত, মানে এটা কীভাবে ভিন্ন ধরনের হাত। দেখুন, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা একসাথে মিশে গিয়ে এটা সিমিলার লাইন তৈরি করেছে, খুব ভালো লাইন। তবে সিমিলার লাইন থেকে দেখুন হৃদয় রেখাও আলাদা করে বেরিয়েছে এবং মস্তিষ্ক রেখাও বেরিয়েছে। এটা খুব রেয়ার সাইন, মানে এটা দেখা যায় না, রেয়ার সাইন। অবশ্যই এই সাইনটা খুব কম মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে আমরা অবশ্যই আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি অবশ্যই বিচার করি। প্রথম আজকে রাহু থেকে কথা বলতে ইচ্ছা করছে। এই রাহুর জায়গাটা প্রচণ্ড খারাপ, মানে অত্যাধিক টেনশন, অত্যাধিক দুশ্চিন্তা। এই অত্যাধিক দুশ্চিন্তা কখনোই ভালো জিনিস নয়। মানে এই জাতকের প্রবলেমটাই হচ্ছে টেনশন। অর্থাৎ টেনশন কেন হয়? টেনশন হওয়ার তো স্বাভাবিক প্রক্রিয়া আমাদের। টেনশন, আমরা লাস্টে একটা গল্প বলবো, আপনারা শুনবেন ভিডিওটা লাস্টের দিকে। তাহলে টেনশন হওয়ার উপায় কী, টেনশন থেকে বেরোবো কী করে আমরা, অবশ্যই এটা বুঝবো। তাহলে এই টেনশন থেকে যেন আমরা বেরোতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। রাহুকে টেনশন কাটাতে গেলে যেটা আপনাকে করতে হবে, সিলোনিস গোমেদ নামক একটা পাথর হয়, পড়া যেতে পারে, বা রাহুর জন্য কিছু কবচ বিধি করা যেতে পারে। এবার যদি মনে করেন যে আমি পাথর পড়বো না, সেক্ষেত্রে আপনাকে মেন্টাল কাউন্সিলিং সেশনটা নিতে হবে বিশেষ করে, তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করে দেবো। চলুন, তবে রাহুর প্রবলেম থেকে বাঁচার জন্য আমি আপনাকে বলবো প্রত্যেক দিনের একটা রুটিন তৈরি করে, প্রত্যেক দিনের রুটিন। সকালবেলায় ঘুম থেকে উঠে, জাতিতে যেহেতু আপনি একটা ধর্মকে বিলং করেন, আপনি ইসলামকে ফলো করেন, সেহেতু একদম ফজরের নামাজ থেকে আপনার কেরিয়ার শুরু করবেন, মানে আপনার শুরু করবেন প্রেয়ার থেকে। এটা প্রার্থনা থেকে জীবন প্রত্যেকদিন শুরু করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রার্থনা শুরু করবেন, তারপর থেকেই আপনি কাজের মধ্যে ইংগেজ হয়ে যাবেন। এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। এবং শরীরচর্চা, এক্সারসাইজ, জিম, বডি বিল্ডিং বা হাজারো কিছু প্রাণায়াম, যোগাম এগুলো করতে পারেন। আর আপনার সন্ধ্যাবেলাতে আপনার যে কাজা নামাজটা আছে সেটা আপনি ফলো করবেন। আমি কেন আপনাকে বলছি, কারণ আপনার যে প্রবলেম সেটা হচ্ছে ডিপ্রেশন থেকে। ডিপ্রেশনের ক্ষেত্রে ব্যক্তিদের মানে অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা, সেটা হচ্ছে তাদের জন্য প্রেয়ার করা বা প্রার্থনা করা। সে খ্রিস্টান, মুসলিম, কেউ হিন্দু, কেউ বিভিন্ন জাতি হতে পারে। আমার কাছে বিভিন্ন কাস্টের মানুষ আমাকে দেখান, ঠিক আছে, শিখরাও দেখান। সেহেতু আমি প্রত্যেককে বলি প্রার্থনা করবেন বা প্রেয়ার করার একটা টাইম রাখবেন, এটা আপনার জন্য খুব ভালো। সকাল সন্ধ্যা অবশ্যই রাখবেন, এতে আপনার মানসিকভাবে আপনি ভালো থাকবেন। চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই, ঠিক আছে। ধর্ম সবার নিজের এবং সেই মতো কাজ করবেন, ঠিক আছে। দেখুন, এই রেখাটা কিন্তু খুব ভালো রেখা, অবশ্যই জেতার মানসিকতা, অলওয়েজ জিতবো। এবং বৃহস্পতিও আপনার যথেষ্ট ভালো অবস্থান করছে। শনিতে একটা রেখা গেছে, এই রেখাটাকে শনির আড়াআড়ি রেখা হিসাবে আমরা চিহ্নিত করব। সেখানে বৃহস্পতি এবং শনির এবং টোটাল এই কানেকশনটাকে বন্ধ করে দেওয়া, এটা একটা শনি রবি সব জায়গা থেকে প্রবলেম হচ্ছে, সেখানে একটা সমস্যা, এটাকেও ঠিক করার উপায় আছে। এবং হৃদয় রেখা, আপনার অত্যাধিক ভালো ব্যবহার, অত্যাধিক ভালো আচরণ, অত্যাধিক বিনম্র স্বভাব, এই যে হৃদয় রেখা এইদিকে চলে যাওয়া, মানে আপনার অত্যাধিক বিনম্র স্বভাব আপনার জীবনে পথের কাঁটা। তবে আমি একটা জ্ঞানের কথা বলি, সারা জীবন কথা মনে রাখবেন, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। আবার বলি কথাটা, সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। কথাটা কিন্তু মনে রাখবেন, কারণ এই কথাটা ফলো সারা জীবন করবেন, প্রত্যেকটা ব্যক্তি করবেন। সবার জন্য ভালো হবেন না, যে আপনার জন্য ভালো তার জন্য ভালো হন, বুঝতে পেরেছেন? সবার জন্য ভালো হবেন না, এটা আপনার জন্য ভালো নয়, ঠিক আছে। এইটা আড়াআড়ি রেখা, এটা ঠিক হবে। তবে এখান থেকে ভেদ করে রেখা উঠে গেছে, আপনি নিশ্চিত আপনার জীবনে উন্নতি হবে। এইখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে বৃহস্পতির আঙুল, এটা শনির আঙুল, এই মাঝে গ্যাপ আছে। ফাইন্যান্স ম্যানেজ করা, অর্থকে ম্যানেজ করা জানেন না, বুঝতে পেরেছেন? আপনি তো রান্নাও পারেন না। তা আপনি রান্না যদি এখন 2 মাস ধরে ট্রেনিং করেন কোনো ভালো রাঁধুনিক আছে বা যে কোনো কারো কাছে, আপনি রান্না শিখতে পারবেন না, এটা শেখা যাবে না। বা আপনি ধরলেন ক্রিকেট খেলতে পারেন না, আপনি ক্রিকেট খেলা যদি 6 মাস প্র্যাকটিস করেন, তো আপনি ক্রিকেট খেলা শিখতে পারবেন না। বা আপনি ভাবুন যে আপনি ভলি খেলতে পারেন না, আপনি 6 মাস প্র্যাকটিস ভলি শিখতে পারবেন না। তা আপনি, এটা তো আশ্চর্য কিছু নয়। আপনি ফাইন্যান্স নিয়ে একটু যদি বই পড়েন বা এটা নিয়ে শেখার চেষ্টা করেন, তা আপনি এটাও শিখতে পারবেন। ফাইন্যান্স ম্যানেজ কী করে, আবেগে কেউ টাকা ধার চাইছে, টাকা ধার আপনি তাকে দিয়ে দিলেন,
আপনি ফাইন্যান্স ম্যানেজ বোঝেন না, আবেগে জানেন না, এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স নামক বই আছে, এটা পড়বেন, ঠিক আছে? এই দুটো পার্ট আছে, হ্যাঁ। আর একটা বই আছে যেটা আপনি পেয়ে যাবেন, আপনার ইন্টারনেটে বইটা পেয়ে যাবেন, সাইকোলজি অফ মানি, এটা পড়ে নেবেন, দুটো বই পড়বেন, 7 হ্যাবিটস, এইসব বইগুলো পড়বেন। এইসব আরও কিছু বই আছে, সেগুলো আমি আপনাকে রেকমেন্ড করে দেবো, ঠিক আছে? এই ভিডিওতে বলছি না, এই বুকসগুলো পড়বেন। বিশ্বাস করেন আপনার মানে এগুলো চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? লাইফ চেঞ্জ হয়ে যাবে। যদি না পারেন তাহলে যারা অর্থকে ম্যানেজ করছে এরকম ব্যক্তির সাথে একটু মিশবেন, ঠিক হয়ে যাবে। বা আপনি আমার কাউন্সেলিং নেবেন, আপনাকে ঠিক করে দেবো, ঠিক আছে? দেখুন হাতে রবি রেখা এসেছে, কর্মজীবনে যে নির্দিষ্ট কাজ করবেন, প্রথম কথা চাহিদা, ইচ্ছা আপনার বুঝতে হবে। আপনার যেহেতু চাহিদা বা ইচ্ছাটাই সেইভাবে জন্মাচ্ছে না, তা আপনার কর্মজীবনে কিছু হচ্ছে না। তা চাহিদা ইচ্ছার জন্য কে কাকে করতে হবে? আপনার বিয়ে শাদী করতে হবে না? এখন যদি আপনার ছেলে একটা বায়না ধরে যে আমার বাবা এটা চাই, আপনি দেবেন না? আমরা যারা বিবাহিত, যাদের আমার সন্তান আছে, ছেলের বায়না ধরছে যে আমার এটা লাগবে, ওটা করবো, বা এইটা আমার দরকার, সেটা করতে ইচ্ছা করছে, বুঝতে পারলেন? আমরা ছেলের জন্য এগুলো করি, বুঝতে পেরেছেন? আপনারা অনেক সময় মনে হয় যে এটা আমি উদাহরণ অবশ্যই পরে দেবো। চলুন হাতে দেখব বিবাহ রেখা, অবশ্যই একটা বিবাহ রেখা আছে। বিবাহ রেখাতে কোনো রেখা কেটে যায়নি। আপনি যথেষ্ট চালাক, চতুর, একদম একটা ইন্টেলিজেন্ট পার্সন, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই। কিন্তু অত্যধিক ভালো ব্যবহার আপনার ইন্টেলিজেন্সটা কাজে লাগছে না, অত্যধিক ভালো ব্যবহার, এটা একটু নিজে একটু খারাপ হন। কিছু লোক আপনাকে খারাপ বলবেন। এটা গাধার গল্প বলি, খুব মনে রাখবেন। একজন গাধার উপরে কিছু মাল চেপে গাধার উপরে চেপে চলে যাচ্ছে। তা একটা লোক রাস্তায় বলছে, ইমা এই লোকটা কত বাজে লোক, দেখো গাধা নির্দয় একটা পশুর উপরে নিজেও চেপেছে, কতগুলো এক গাধা মালও চাপিয়েছে। ভদ্রলোকের কষ্ট হয়েছে কথা শুনে, উনি নেমে পড়েছে গাধা থেকে নেমে পড়েছে। দিয়ে আরেকজন যাচ্ছে, দিয়ে বলছে দেখছো তো মানুষটা দেখো হাঁটছে আর গাধাটা মাল বইছে, দেখছো? ও আবার ওই কষ্ট হয়েছে, গাধার পিঠে যে মাল ছিল সে নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে, মাথায় চাপিয়ে নিয়েছে। হ্যাঁ, কিছু হয়ে যাচ্ছে, একটা লোক বলছে দেখছো তো কত বড় গাধা থাকতে গাধার উপরে মাল না চাপিয়ে নিজে গাধার মতো মাল বইছে। তা পৃথিবীতে বহু লোক পাবেন যেটা সব রকম কথা বলবে, আপনি এর পক্ষে বিপক্ষে সব দিকে লোক পাবেন। কে কি বুঝলো, কে কি ভাবলো, আপনার আমার যায় আসে না। আপনি বুঝুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, ঠিক আছে? যারা আপনার জীবনে মানে কৃতিত্ব রেখেছে তাদের কথা ফলো করতে পারেন, মা বাবা, যেটা দুটো, এর বাইরে তো কেউ নেই, আপনার কেউ নেই। কোনো ভালো টিচার হতে পারে, বা কোনো একজন গুরু হতে পারে, কোনো একজন আমাদের মধ্যে কোনো ব্যক্তি হতে পারে যাকে আপনি ফলো করেন, তাকে মানুন, এইটুকুই। মানুন মানে কি, জাস্ট তার কথাগুলো শুনবেন, ভালোগুলো শুনবেন, মন্দগুলো কেন নেবেন? প্রত্যেকটা মহাপুরুষ কিছু না কিছু ভুল করে গেছে, তার ভুলগুলো কেন নেবো, ভালোগুলো নেবো না? বুঝতে পেরেছেন কথাটা? ভালোগুলো নেবো না, ভুল ত্রুটি তো সবার হবে, মানুষ মাত্রই ভুল ত্রুটি হবে। তো ওই ভুলগুলো নিয়ে যদি মানে ওই মানুষটা তো এই করে গেছে, তাহলে তো আমরা ওটা করি, বুঝতে পারলাম? এর অপব্যাখ্যা করবেন না, ভালোগুলোকে অ্যাকসেপ্ট করুন না, তাহলেই তো হবে। চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করবো না। মহাপুরুষদের ভুল মানে তাদেরও আপনারা ভালো করে জীবনী পড়বেন, তারা নিজেরাই বলে গেছেন, আমরা বলছি না, তারা নিজেরাই বলে গেছেন যে আমাদের এইগুলো ভুল ছিল। যাই হোক, সেটা আমরা আলোচনা করবো না। আমরা অত বড় হইনি যে কারোর ভুল ধরবো। তবে যেটা সত্যি কথা, আমি বলতে চাই ভালোগুলো অ্যাকসেপ্ট করবো, জীবনটা এগিয়ে যাবো, আপনার টেনশন অবশ্যই কেটে যাবে। চলুন আমরা আলোচনা করবো মঙ্গলের ক্ষেত্র নিয়ে। দেখুন মঙ্গল যথেষ্ট বড় প্রভাবশালী মঙ্গল, আপনার শারীরিক কাঠকাঠি ক্ষমতা অবশ্যই ভালো থাকবে। চন্দ্র একটু ডাউন আছে, চন্দ্র মন, কল্পনা শক্তি এখানে অবশ্যই ডিস্টার্ব হচ্ছে। এবং দেখুন শিরোরেখা বা মস্তিষ্ক রেখা, এই যে মস্তিষ্ক রেখা সিমিলার লাইন হয়েছিল, এখান থেকে নেমে মস্তিষ্ক রেখা একদম চন্দ্রের দিকে এসেছে। প্রচণ্ড ডিপ্রেশন, মানে সন্ধ্যার পরই ডিপ্রেশন চলে যাচ্ছেন। কেন ডিপ্রেশনের জন্য কেন সময় দিচ্ছেন? ডিপ্রেশন থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে, কাজে ইংগেজ থাকা, ফ্যামিলিকে টাইম দেওয়া, এবং কাজের মধ্যে ইংগেজ হয়ে যাওয়া। অনেকেই দেখবেন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য মদ খেয়ে সন্ধ্যাবেলায় প্রতিদিনই মদ খায়, সারাদিনের কেমনভাবে কাজ গুছাবে যে বাবা রে বাবা, মনে হচ্ছে বিরাট বড়, সে কোনো একটা বড় কিছু করবে। 8টার মধ্যে সব কাজ কমপ্লিট, 1:30টায় খেতে বসে গেল, একদম 10টা পর্যন্ত 11 বার চললো, দিয়ে মাথায় ডিপ্রেশন। সে ডিপ্রেশনের ব্যক্তি অ্যাকচুয়ালি, সে মদ তো এমনি খায় না, তাহলে ডিপ্রেশন। আমরা তো আপনাকে তো এটা করতে বলতে পারি না, এটা অবশ্যই নেগেটিভ, এখান থেকে তো বেরোতে পারবেন না, এটা একটা খুব খারাপ ট্র্যাক, এতে অনেক রোগ ব্যালাদ অসুখ সব কিছু হয়। তা আমরা বারণ করবো এই ধরনের পজিশনে যেতে। তবে আপনার হাতে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভাই, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রেখাটা উঠছে, ভাগ্যরেখা যথেষ্ট উদয় হয়েছে, আপনার ভাগ্য উদয় হবে। তবে আয়ুরেখা কত আছে এটা নিয়ে চিন্তা। আয়ুরেখা এই পর্যন্ত এসে এখান থেকে ভেঙে চলে যাচ্ছে, প্রায় 90-এর আশেপাশে আপনার আয়ু হওয়ার কথা, ঠিক আছে? 90-এর আশেপাশে আয়ু আছে, এমন কোনো বড় প্রবলেম নাই। তবে হাতের এই যে চামড়াগুলো ঢিল হয়ে গেছে, চামড়া যেন কুচকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, চারিদিক থেকে যেন জীবনটা একদিকে গুটিয়ে যাচ্ছে, এই জায়গাটাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? তাই পৃথিবীতে কে কী বললো, কে কী ভাবলো, তাতে না মাথা রেখে নিজেকে ভালোবাসা শিখুন, নিজেকে ভালোবাসুন, প্রত্যেকদিন নিজেকে ভালোবাসুন, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আমরা আরও হাত বদলে দেখব, এই হাতগুলো প্রত্যেকটা হাতে দেখুন, প্রত্যেকটা হাতেই কিন্তু এই যে আঙুলটা ফাঁক আছে, এটা শিখতে হবে, শিখলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? এমন কোনো আশ্চর্য ব্যাপার নাই। আমরা অন্যান্য হাত থেকেও দেখব, দেখতে পাচ্ছেন এখানে এটা একটা মন্দিরের চূড়া বলা হয়। এই চূড়া কিন্তু
জীবনে অনেকটা সফলতা এনে দেয়, ঠিক আছে। আমরা তাছাড়া আমার জন্মকুষ্ঠী দেখব। দেখুন, আপনার জন্মকুষ্ঠী কর্কট রাশি, কর্কট রাশির কোমল মনের মানুষ, পৃথিবীর মহান মহান ব্যক্তিরা খুব কোমল মনের মানুষ আর কর্কট রাশির হয়ে থাকেন। কোমল মানে কর্কট রাশি, আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। আপনার যদি আমরা লগ্ন দেখি, দ্বিতীয় স্থানে বৃহস্পতি আছে। পৈতৃক অবস্থা ভালো থাকলেও আস্তে আস্তে পড়তির দিকেই চলে যাচ্ছে, সেটাকে ঠিক করতে হবে। বৃহস্পতি বক্রি হয়ে আছে। 1 2 3 1 2 3 4 5 6 7, সপ্তমে বুধাদিত্য যোগ। আপনার স্ত্রী বিয়ে হওয়ার পর আপনার ভাগ্য উদয় হবে। একটু ধার্মিক মেয়ে দেখে যদি বিয়ে করেন, মানে একটু আপনার মতন, মানে একটু তেহজিব থাকবে, সেটা বিয়ে করেন, তাহলে বেটার হতে পারে। কারণ এটা আমি আপনাকে পার্সোনালি বলবো। দেখুন, অনেকে মেয়ের ক্ষেত্রে অনেকে যেটা করেন, প্রচণ্ড সুন্দর মেয়ে খুঁজেন, সুন্দরী মেয়ে খুঁজেন। আরে পুতুল খুঁজলে শোকেজে সাজাতে হবে, বুঝতে পেরেছেন? জীবন সঙ্গী বলে কি বোঝায়? যে জীবনের সঙ্গে তার আত্মা ভালো হওয়া চাই, তার মন ভালো হওয়া চাই, তার জীবন হওয়া চাই। একটা কিছুদিন আগে একটা মুকেশ আম্বানিকে একটা উত্তর দিয়েছিলেন, আমাদের দেশের সব থেকে বড় ব্যক্তি মুকেশ আম্বানি। একটা মেয়ে লিখেছিলেন, আমি ফেসবুকে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে বলেছে আমি ভীষণ সুন্দরী, কেউ কি 100 কোটি টাকার উপরে ইনকাম করেন, তাহলে আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। তা মুকেশ আম্বানি তার উত্তরটা দিয়েছিলেন যে আপনার এই টাকা, এই সৌন্দর্য রূপটা ডেপ্রিসিয়েশন অ্যাসেট, মানে আপনার সময়ের সাথে সাথে চলে যাবে। আপনার মধ্যে যদি গুণ না থাকে তাহলে হবে না। আমি প্রচুর বড় লোক, আমি চাইলে আপনার সাথে একটা দিন সময় কাটাতেই পারি এই পয়সা দিয়ে, কিন্তু আপনার মধ্যে এই রূপের গুণ দিয়ে আপনি যেটা করছেন এটা রং, এটা ভুল। তিনি বলতে চেয়েছিলেন যে তার মেন যে কথাটা, বুঝতে পেরেছেন? আপনার মধ্যে গুণ কী আছে, তাই গুণ সারা জীবন থেকে যায়, বুঝলেন? রূপ থাকবে না। তাই ডিপ্রিসিয়েশন অ্যাসেট দেখে কেউ লাভ নেই। সেই মেয়েটি পুতুলেই সেজে থাকবে, তাকে বহু লোক তার বহু উল্টোপাল্টা কাজ করবে। তার থেকে এমন একটা মেয়েকে বিয়ে করুন, দেখতে শুনে ঠিকঠাক, এবং আপনি একটা ডিভান খাট যখন সরাবেন, তখন আপনার জীবনসঙ্গী বাইরে থেকে লোক ডেকা দরকার নাই, জীবনসঙ্গী আপনি দুজনে মিলে ঠেলে খাটটা সরাবেন, বুঝতে পেরেছেন? কারণ এটা আপনার জীবন চলতে গেলে, জীবন যুদ্ধে লড়াই করতে গেলে আপনাদের বাহুবল, শক্তি, সামর্থ্য, এগুলো খুব জরুরি বিষয়, বুঝতে পেরেছেন ভাই? তাই অনেকে পুতুল খুঁজছেন, পুতুল খুঁজে কী করবেন? শোকজে সাজাবেন? কারণ ওকে দিকে রান্না করাবেন না, না ও আপনার বাড়ির ফ্যামিলির ও মা হবে না, একটা সন্তানের বেশি দুটো সন্তান নিতে চাইবে না, বুঝতে পেরেছেন? ফিগার খারাপ হয়ে যাবে বলে। তাই এরকম দেখে লাভ নেই। আপনি এমন কাউকে বিয়ে করুন যে অন্ততপক্ষে আপনার সাথে থাকে, আপনার সব কিছুতে পাশে থাকে, বুঝতে পেরেছেন? সবাই মিলে, আপনার দুজনে মিলে একসাথে জীবন লড়বেন, আপনার পরের প্রজন্মকে বাঁচবেন। এখন যদি ছোটোবেলায় আপনার ছোট্ট একটা বাচ্চা থাকতো 5 বছরের, তা আপনি তাকে স্কুলে নিয়ে যেতেন না, না সেই বাচ্চাটাকে আপনি ওকে একটা মেলাতে ঘুরতে নিয়ে যেতেন না, কিন্তু আপনার মেলা যেতে ইচ্ছা করবেন এখন, আপনার করবে না। কারণ আমাদের ছোটোবেলায় সাইকেল চালাতে ভালো লাগতো, তারপরে লোকের গাড়ি দেখলে যেন মনটা মানে চুচু করতো, যে গাড়িটা কখন চাবিটা পাবো, গাড়িটা চালাবো, বাইক চালাবো। এখন 4-5টা গাড়ি পড়ে আছে, চালাতে ইচ্ছা করে না কেন? একটা বয়সের স্টেজ আসে, বুঝতে পেরেছেন? বুঝতে পারলো? এখন মনে হয় একটু দুপুরবেলা একটু যদি রোদ পড়তো, একটা র্যাক ঢেকে সুন্দর করে ঘুমাতাম, এটা আমাদের মন চাই। কারণ আমাদের মনে হবে একটা বয়সের পরে সে একটু রেস্ট নিতে ইচ্ছা করবে, বুঝতে পেরেছেন? কারণ এটা হয়, আপনার যে বয়স, সেই বয়সে আপনার এখন বিয়ে করা খুব জরুরি ভাই। বিশ্বাস করেন, আমি আপনার একজন ভালো জ্যোতিষ হিসাবে আপনাকে যেটুকু মনে হয়েছে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি পরের জন্ম খাটুন, ঠিক আছে? নিজের জন্য দেখুন, আপনাকে তো একজন আমার যে নাম্বার দিয়েছেন, উনি তো একজন ডক্টর, তাহলে উনি কী করছেন, নিজের জন্য কতটুকু করেন? আমাদের নিজের জন্য ভালো লাগে না, অন্যের জন্য ভালো লাগে, বুঝতে পেরেছেন? চলুন আমরা ওই বিষয় থেকে পরে ফিরে যাই। চলুন এখন আমরা দেখব শুক্রের মহাদশা। শুক্রের মহাদশা দারুণ দশা। এই দশাটা 20 আগস্ট 2020 থেকে 20 আগস্ট 2040 পর্যন্ত আপনার থাকছে। এটা গোল্ডেন টাইম, এই দশাতে বিয়ে করতে পারেন। আপনার কর্মযোগ তৈরি হচ্ছে, দেখুন এই যে 20-12-2023 থেকে 20-12-2024, এর মধ্যে কর্মযোগ আপনার সব কিছু তৈরি হবে, চিন্তা করার কিছু নেই। বিয়েটা এই দশাতেই সেরে ফেলতে পারেন, কিংবা পরের দশাতে আপনি যেতে পারেন, ঠিক আছে? 2025-24 সালের ডিসেম্বরের পরে আপনি হয়তো বিয়ে করতে পারেন, বিয়ের জন্য ভালো হবে। বিয়ের জন্য কোনো অলরেডি আপনার বিয়ে বয়স হয়ে গেছে ভাই, আপনার জন্ম দেখতে পাচ্ছি তো 18-11-1900, এই যে 89 জন্ম, তাই বয়স হয়ে গেছে। এই সময় আপনি বাদবাকি জীবনের ডিসিশনটা নেন, ভালো হবে, বুঝতে পেরেছেন? তাছাড়া আমরা হাতে দেখব এই যে নবংশ কুণ্ডের 2য় স্থানে মঙ্গল আছে, একটু সমস্যা আছে বটে, সেটা ঠিক হয়ে যাবে। ডিপ্রেশন থাকলে সেক্স লাইফও খারাপ হয়ে যায়। আপনি যদি অত্যধিক ডিপ্রেশন থাকেন, আপনার নানান রকম সেক্সুয়াল প্রবলেম হবে। আপনি হ্যাপি থাকবেন, আনন্দ থাকবেন, ভালো থাকবেন। ম্যাক্সিমাম মানুষ আমাদের কাছে আসেন ডিপ্রেশন নিয়ে, তাদের তখন দেখি তাদের প্রবলেম হয়, স্বামীর ডিপ্রেশন চলছে, স্বামীর সেক্স লাইফ খারাপ, বইয়ের তো ডিপ্রেশন চলছে না, তখন বউ ভুল পথে যায়, বা বইয়ের ডিপ্রেশন চলছে, স্বামী তখন ভুল পথে যায়। তাই ডিপ্রেশন কেন আনবেন? একে অপরকে নিয়ে হ্যাপি থাকবেন, খাওয়া দাওয়া মেনটেন করুন, তাহলে ঠিক হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর কিছু প্রবলেম থাকলে অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা আমাদের মতো কোনো যারা অভিজ্ঞ জ্যোতিষী তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি 25 বছর ধরে পেশাতে কাজ করছি, বুঝতে পেরেছেন? এবছর 26 বছর হয়ে গেল, ঠিক আছে, নতুন বছর পর থেকে। তাই আপনি মনে করলে আমার এই 25,000 টাকাটা পরিষেবা আছে, যেখানে মেন্টাল সেট আপ কাউন্সিলিং দিই। এখানে আমি লম্বা সময় টাইম নিই, মানে এটা, এবং 6 মাস, মানে 2 মাস থেকে 6 মাস সময় নিই, কিছু রেয়ার ক্ষেত্রে 2 বছরও নিই,
ঠিক আছে, তাদেরকে একদম মেন্টালি একদম পুরো ফ্রি করে দিই, তার জীবনে কোনো রকম প্রবলেম হবে না, তার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেবো। এমনভাবে চেঞ্জ করে দেবো না যে দৃষ্টিভঙ্গি কীভাবে বলে জানেন, দৃষ্টিভঙ্গি কীভাবে চেঞ্জ হয়। আপনি একটা রাস্তায় উঠেছেন, একটা ট্রেনে চেপেছেন, দৃষ্টিভঙ্গি কাকে বলে। আপনি ট্রেনে উঠেছেন, একজন দুই পা পোলিও আপনাকে ভিক্ষা চাইছে, ভিক্ষাটা দেন, আপনি স্বাভাবিকভাবে ভিক্ষা দেবেন, তাই তো ভিক্ষা দেবেন, স্বাভাবিক অনেকেই দেয়, ভিক্ষা দেয়, দৃষ্টিভঙ্গি কীভাবে চেঞ্জ হয়। সবাই দেয় যে আহারে লোকটা পোলিও হয়েছে, খারাপ। আমি কীভাবে দেখি লোকটিকে, ভাবুন একটা ট্রেনের এক প্রান্ত থেকে এক প্রান্ত সে যেতে পারবে, সে লালগোলা থেকে শিয়ালদা পর্যন্ত চলে গেল, সে 5 ঘন্টার জার্নি সে করতে পারছে, একদম পাছা ছ্যাঁচাতে করতে পারছে। সে একটা বসে ফুল বিক্রি করতে পারবে না, সে কোনো বসে বই বেচতে পারবে না, সে কোনো একটা কাজ করতে পারবে না, তাহলে কেন করবে না? তার মানসিকতা খারাপ, সে ভিক্ষা করবে, বুঝতে পারলেন? তার থট প্রসেস। এতদিন আপনি ওই ভিক্ষারিকে দেখলে আপনার মায়া হতো, আমার তো রাগ হয় যে এই লোকটির জীবন কেন করছেন। আমার বহুত বন্ধু আছে যারা একজন ব্যাংকের ম্যানেজার, একজন সোনার, আমাদের কাছে কাজ করে, একজন সোনার দোকান করেছে, সে মাস গেলে মোটামুটি 3 লাখ টাকা রোজগার করে, সোনার দোকানদার, 2 পাই পোলিও, ঠিক আছে, সে বিয়ে করেছে, নতুন একটা ছেলে হয়েছে, তার নামকরণটা করে দিলাম, তাহলে হতে পারে না? তাহলে সে কী মিস করলো? ওই পোলিও হওয়া ব্যক্তিটি যদি লাইফে ভালো কাজ করতো, তার বউ বাচ্চা, ফ্যামিলি, তার কেরিয়ার, তার মান সম্মান স্বীকৃতি সব থাকতো, লোকে তাকে অবশ্যই সাহায্য করতো, লোকের দ্বারাতে উন্নতি হতো। এরকম লোকের টাকা কেউ মারেও না, এরা ব্যবসা করলেই সফলতা অর্জন করে, এরকম লোকের টাকা কেউ মারে দেয় না, এদেরকে কেউ মানে লসে রান করায় না। তাহলে সেই লোকটি ভিক্ষা করতে পারবে, সেই লোকটি মানে একটা ফুল বিক্রি করতে পারবে না, পারবে না, বা লোকটাকে সাহায্য নিতে পারবে না, কিন্তু তা করবে না, তার মানসিকতা খারাপ, বুঝতে পারেন? তাই আমরা এই যে থট প্রসেস, আপনি এতদিন ওই লোকটাকে দেখে মনে হতো যে আহারে লোকটা তো ভগবান আমাকে খারাপ দিয়েছে, তাকে ভিক্ষা দিই, কিন্তু আমার মনে হয় যে সেই লোকটাকে অন্তত এই বুদ্ধি দিই যে ভাই তুমি চলো না, তোমাকে আমি ব্যবসাতে দাঁড় করে দিই, তুমি ব্যবসার জীবনে বেঁচে তুমি তোমার ফ্যামিলি তৈরি করো, তোমার জীবনে আরও উন্নতি হয়, তোমার রেসপেক্ট আসবে জীবনে। ভিখারিকে তো রেসপেক্ট থাকে না, সব থাকতে পারে, রেসপেক্টও থাকে না। চলুন আমি জ্ঞান দিলাম, ঠিক আছে, আপনি আশা করে বুঝতে পেরেছেন। তাহলে থট প্রসেস এইভাবে চেঞ্জ হয়, বুঝতে পারলেন? আজকে ওই লোকটাকে কীভাবে দেখতেন আপনি, আজকে আমার এই কথাটা শোনার পর লোকটা কীভাবে দেখবেন আপনি। তাই আমরা থট প্রসেস কীভাবে চেঞ্জ করি, মানুষের চিন্তাধারা চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস করুন। যাই হোক, আমি বলছি তাকে ভিক্ষা দেবেন না, অবশ্যই দেবেন, তারা হয়তো পারছে না, তাদের অবশ্যই দেওয়া উচিত, আমি নিজেও দিই, কিন্তু তার থট প্রসেস করে এভাবেও চেঞ্জ করা যেত না, অবশ্যই যেত, বুঝতে পেরেছেন? সরকার তাদের চাকরির জন্য কত রকম সুযোগ সুবিধা রেখেছে হ্যান্ডিক্যাপদের, কিন্তু তারা তো এই মানসিকতা থেকে বেরোতে পারে না। তাই সেই যে ভিক্ষা করছে, আজকে আপনার সামনে ট্রেনে এসে আসতে পেরেছে বলে সে ভিক্ষা করছে, কালকে তো তার শরীর খারাপ হলে আসতে পারবে না, তখন ভিক্ষাটা আপনি ওর বাড়িতে দিতে যাবেন? নিশ্চয়ই দিতে যাবেন না, আমরা কেউ দিতে যাই না। তাহলে ও যদি আজ ভালো রোজগার করতো, ব্যবসা করতো, তাহলে তার বাড়িতে বসেও তার জীবন বাদ রেখে চলতো, বুঝতে পেরেছেন? চলুন আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো না, ভালো আমরা অবশ্যই সমাজের বিষয়গুলো। তাহলে আমার যেটা মনে হয় সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম, প্রত্যেকের মতামত আলাদা, তার মতামত আলাদা হতে পারে। চলুন ভাই, আপনার ভিডিওটা যেটা বলছিলাম, আমি একজন অভিজ্ঞ জ্যোতিষী, আমার কাজ হচ্ছে মানুষকে, প্রত্যেকটা মানুষের সেবা দেওয়া। আপনি ডিপ্রেশন চলে গেছেন, তাই ডিপ্রেশন থেকে বার করার হাজারো উপায়, হাজারো পন্থা আছে, অবশ্যই সেটা ফলো করবেন। অবশ্যই যদি ফলো করেন আমি আপনার পাশে আছি, আপনাকে এই ডিপ্রেশন থেকে বার করবো। রাহু খুব খারাপ আছে, এটাই আপনার মেন প্রবলেম, অত্যাধিক টেনশন করা, অত্যাধিক ডিপ্রেশন। এই ডিপ্রেশন থেকে বেরোতে হবেই, ঠিক আছে? আপনি ধরুন রান্না জানেন না, আপনি রান্না শিখিয়ে যাচ্ছেন, সারা জীবন শিখবেন নাকি? নিজে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? বুঝতে পেরেছেন? আমার একটা ছোট্ট অভিজ্ঞতা দিই, আমি একবার কার চালা শিখছিলাম, ঠিক আছে, অনেকদিন আগে, আজ থেকে প্রায় 20-22 বছর আগে। হ্যাঁ, তখন ড্রাইভারটা থাকতো সবসময়, আমাকে নিয়ে যেত, আমি কোনো দিনই পারিনি। ড্রাইভারটা বদমাশি করে যান, একবার কী করেছে আমার সাথে, তো ড্রাইভারটা ইচ্ছা করে নেমে পড়লো একদম অনেকটা দূরে গিয়ে, মানে অনেকটা প্রায় 10 কিলোমিটার দূরে গিয়ে, দিয়ে ও একদম আমার আর এলোই না, আমাকে বাধ্য হয়ে, আমি মানে শিখতে পারছিলাম না, মানে আমার সময় লাগছিলো, কারণ আমি একা চালাচ্ছিলাম, ও পাশে থেকে চালাচ্ছিলাম, কিন্তু ও নেমে গিয়ে আমি একা চালাচ্ছিলাম না, মানে ও পাশে থাকলে তবে পারতাম। ও নেমে পড়েছে, আমাকে তবে আনতে হবে গাড়ি, আমি একা চলে এলাম, ওই যে হয়ে গেল আমার কার চালা, আর আমার আর কোনোদিন কাউকে আর লাগেনি সাহায্য, বুঝতে পেরেছেন? মানে একা করার সাহায্যটা আমি কখনোই পেরে উঠছিলাম না। তা ড্রাইভারটা জানতো যে এটাই টেকনিক, মানে এছাড়া কোনো টেকনিক নেই, ও নেমে পড়লো ইচ্ছা করে। তো ও কিন্তু বাস ধরে বাড়ি এসেছে, বুঝতে পেরেছেন, আমাকে শেখানোর জন্য। বলছে দাদা এটাই টেকনিক ছিল, তোমাকে আমি পাশে বসে সবসময় থাকতাম, তুমি সবসময় চালাতে, মানে না একা না করলে তো পারবে না কখনোই। তাই একদিন নেমে পড়লো, আমি সত্যিই চালাতে আস্তে আস্তে চলে এলাম, 20-22 বছর আগে কথা বলছি। তা আমার জীবনে ওই শিক্ষাটা থেকে বুঝলাম যে হ্যাঁ, তো ও যতদিন ছিল ততদিন আমি যেন পারছিলাম না, বুঝতে পেরেছেন? কারণ একটা ভয় কাজ করছিল, কিন্তু একা করলাম, হয়ে গেল, আর তারপর থেকে কোনো সাহায্য লাগেনি। তাই জীবনে একা চলতে শিখতে হবে। তো আপনি যদি মনে করেন ওই সারা জীবন ওই মায় আপনাকে করে দেবে, তাহলে তো এটা তো হতে পারে না। চলুন জ্ঞান দেবো না, এই ভিডিওতে জ্ঞান বেশি হয়ে গেল, প্লিজ কিছু মনে করবেন না, কারণ আপনার যেহেতু ডিপ্রেশন, এটা দরকার, আপনার ভাগ্য উদয় হবে, ঠিক আছে? ভাগ্যে কোটিপতি হওয়ার যোগ একাধিক আছে। তাই আমার মনে হয় এখান থেকেও দেখতে পাচ্ছি এগুলো মাঝে মাঝে সুসাইড টেন্ডেন্সির মানসিকতা এগুলো, তবে এগুলো গৃহযোগ্য বলা হয়। তো এরকম টেন্ডেন্সি থেকে নিজেকে বার করুন। হাতে রম্বস সাইন করেছে, সাকসেসফুল মানুষে আপনি অবশ্যই কনভার্ট
হবে। এই রম্বো সাইন অবশ্যই আপনাকে একটা অর্থ নষ্ট করে ইন্ডিকেট করে। তবে আমার যেটা মনে হয়েছে অবশ্যই আপনার এই ফাইন্যান্স ম্যানেজটা শিখবেন। কিছু কিছু উপায় আছে, সেগুলো আমি বলে দেবো, সেগুলো করলে অবশ্যই হবে। মন খুলে কথা বলতে পারি না, কারণ আমি অ্যাস্ট্রোলজি করতে গিয়ে দেখুন ইউটিউবে ভিডিও করতে গিয়ে অনেক সময় মন খুলে কথা বলা যায় না। আপনার প্রয়োজন আছে আমার যে মেন্টাল পরিষেবাটা, ভিআইপি পরিষেবাটা আছে সেটা নিতে পারেন। ছোটো পরিষেবাও আছে, 10,000 দিয়ে একটা ছোটো পরিষেবাও আছে। যারা মেন্টালি, যারা ফিনান্সিয়ালি প্রবলেম আছে তারা 10,000 দিয়েও নিতে পারেন। এটা নেবেন, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। এমনভাবে কথা বলবো না ভাই, কান পুজে যাবে কথা শুনতে শুনতে, বুঝতে পেরেছেন? এবং আপনি দেখবেন চেঞ্জেস হবে। আর যদি না হয় মানি রিফান্ড, এটা 100% টাকা রিফান্ড করে দিতে পারি। চলুন, আপনার যদি মনে হয় নেবেন, কয়েকজন নিয়েছেন, বিশ্বাস করেন আমার এই পরিষেবাটা লন্ডন থেকে মোটামুটি 6 জন নিয়েছেন। হ্যাঁ, অন্যান্য দেশ থেকে, ইন্ডিয়া থেকে কয়েকজন নিয়েছেন। শিক্ষিত মানুষ, মূর্খ মানুষরা বেশিরভাগ ওই পাথর নিতে পছন্দ করেন। ভাবুন, একটা পাথর বিক্রি, আমার যেহেতু সোনার গ্রহরত্নের শোরুম আছে, আমি চাইলে তো পাথর বেচতেই পারি। একটা নীলা পাথর ধরে মার্কেটে 50,000 টাকা কেনা দাম, বিক্রি দাম 1.5 লাখ। মানে যে যেখানে পারে সেখানে বিক্রি করে, বুঝতে পেরেছেন? কাউকে 70-এ বেচে, কেউ 50-এ বেচে, কেউ 65-তে বেচে, কেউ 90-এ বেচে, কেউ 100-তেও বেচে, মানে 1 লাখও বেচে। তো আমাদের কাছে 50,000 টাকা ইনকাম করা খুব একটা বড় ব্যাপার না, বুঝতে পেরেছেন? যারা পাথরের ব্যবসা করেন, বুঝতে পেরেছেন কথাটা? তবু আমি মনে হয় মেন্টাল কাউন্সিলিং সেশন নেবেন, এটা আপনার জন্য আদর্শ এবং ভালো হবে। ভাই ভালো থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন জন্ম হয় বা থাকে, সেটা অবশ্যই জানাবেন। এটা খুব ভালো কোয়ালিটি, হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি। আমার ছোট্ট একটা ভিডিও অবশ্যই দেখুন, তাহলে আপনার ভালো লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।